আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্র্যাব কিভাবে ক্লিন করতে হয়। কাঁকড়া হচ্ছে আমার খুবই প্রিয় একটি সি ফুড, আর এই ক্র্যাবটির নাম হচ্ছে রেড ফ্লাওয়ার ক্র্যাব। এই রেড ফ্লাওয়ার ক্র্যাবটি 3 ধরনের হয়ে থাকে, আর এই রেড ফ্লাওয়ার ক্র্যাবের স্পেশালিটি হচ্ছে এটার মিটটা অনেক মিষ্টি হয়ে থাকে। তো এটা হচ্ছে মাউথ এরিয়া, আর এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এটাকে বলা হয় অ্যাঙ্কার। আমি অনেক ভিডিওতেই দেখেছি যে ক্র্যাবের যে মাথার অংশটা থাকে সেটা অনেকেই সেপারেট করতে পারে না। তো আমি এখানে অ্যাঙ্কারটা খুলে দেন এভাবে দুই পাশ থেকে ধরে এভাবে টান দিলে এটা সেপারেট হয়ে আসে। এটা হচ্ছে কাঁকড়ার গিলস অথবা ফুসফুস। এটা অবশ্যই ফেলে দিতে হবে। অনেকে না বুঝেই এটা খেয়ে ফেলে, এটা একদমই খাওয়া যাবে না, কারণ এখানে স্যান্ড, নোংরা, কাঁকড়া যেসব খাবার খায়, ময়লা ঠলা সবকিছু এখানে এসে জমা হয়, কারণ এটা যেহেতু ফুসফুস, তাই এটা অবশ্যই ফেলে দিতে হবে। তারপর আমি মাউথ এরিয়াটাও ফেলে দেব, কারণ এটা এডিবল, তারপরেও আমি এটা ফেলে দেই। তারপর আমি এখানে এই ক্লটাকে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে ভেতরে যে মাংসটা আছে সেখানে লবণটা ঢুকতে সুবিধা হবে। এখন আমি এই কাঁকড়াটাকে মাঝ বরাবর এভাবে করে দু হাত দিয়ে ধরে দুভাগ করে নেব। এখানে হচ্ছে কাঁকড়ার যেই ছোট লেগস গুলো থাকে সেগুলো আমি একদম জয়েন্ট থেকে কাটবো না, একটু জয়েন্টের উপর থেকে কাটবো, তাহলে হচ্ছে মিটটা বডিতে ইনট্যাক্ট থাকবে আর এর সাথে লেগটাও সেপারেট হবে। আর এখানে হচ্ছে লেগের নিচে কিছু পয়েন্টই থাকে যেটা দিয়ে কাঁকড়া নিজেকে ব্যালেন্স করে, সেটা আমি এখান থেকে কিছুটা কেটে নিচ্ছি। এটা হচ্ছে কাঁকড়ার ব্যাক সুইমার লেগস। এই লেগস গুলোর পিছনে যে জায়গাটা, এগুলো কেটে দিলে ভালো হয়। আর এগুলো হচ্ছে কাঁকড়ার বিগ ক্লস। এই ক্লস গুলো অবশ্যই ভেঙে দিতে হবে। ভেঙে দিলে এগুলোর মধ্যে লবণ, মশলা যা কিছু আছে সবকিছু ভালোভাবে ঢুকবে। এভাবে যদি ভেঙে না দেওয়া হয় তাহলে এর মধ্যে লবণ, মশলা কিছুই এগুলোর মধ্যে ঢুকবে না, তখন এগুলো রান্না করার পর খেতেও তেমন একটি ভালো লাগবে না। এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। আমার এই কাঁকড়াগুলো অনেকটাই ফ্রেশ ছিল, তাই আমার অনেক সময় নিয়ে এগুলো পরিষ্কার করতে হয়নি। যদি আপনাদের কাঁকড়াগুলো খুবই নোংরা থাকে বা হাত দিয়ে ডললে উঠতে যাচ্ছে না ময়লাগুলো, তখন একটি টুথব্রাশের সাহায্যে আপনারা এগুলো পরিষ্কার করে নিতে পারেন। আমি এগুলোকে 2 থেকে 3 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আজ আর আমি এই ভিডিওটি বড় করতে চাচ্ছি না, নেক্সট টাইম আমি এটার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব, আমি এটা কিভাবে রান্না করেছি। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।